আগামী 25 সেপ্টেম্বর 2025 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় 1.5 যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1 বছরে দখলদারিত্ব পেশিশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের ছাত্র রাজনীতির চর্চা করে আসছে। আসন্ন বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচনে গণতন্ত্র, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, শতভাগ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা, বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্যানেল ঘোষণা করছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি। এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না। সুতরাং সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। জিএস সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। এজিএস সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা। ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব, নার্গিস খাতুন। নার্গিস এই যে মাত্র চলে আসছে, নার্গিস স্বাগত। সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, রাজশাহী ফুটবল টিমের গোলকিপার। সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি। সহ সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি। মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা। তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান। সহ তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয়। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়াতুল ইসলাম রাবিদ। সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন। সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম। বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ আর রাফি খান। সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জুশ্রী রায় সুলগ্ন শুভ। সদস্য পদে 1 মিনারুল ইসলাম মেঘ। সদস্য সাইদ হাসান ইবনে রুহুল। আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ হাসান ইবনে রুহুল। তুমি হাত জাগাও। সদস্য পদে মাহবুব মোর্শেদ ইল্লিন। সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে আহ, পদগুলিতে প্রার্থিতার জন্য আহ, এখানে আছে সেই পদগুলো আমি ঘোষণা করলাম। এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে আহ, আমরা সংগঠনের প্রেস রিলিজে মানে সবগুলি হল 18-19টি হল, আমার মনে হয় যে 17টা হল, মেয়েদের 6টা আর ছেলেদের 11টা, এবং সিনেট এগুলি প্রেস রিলিজের মাধ্যমে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে সবই আছে, আপনাদেরকে আমরা সরবরাহ করছি। এই নির্ভরযোগ্য সূত্রটি সম্পূর্ণ অসত্যকর এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে আমি মনে করছি। এই ধরনের কোনো ঘটনা ঘটে না, সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত আর কোনো সুযোগ না। আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত নেতা, পদত্যাগপত্র দিলে তো আমার কাছে দেওয়ার কথা, সুতরাং এটি আপনাদেরকে কেউ ভুল তথ্য দিয়েছে। ধন্যবাদ আপনাকে। যদি রাকসুর জন্যই হতো তো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা তো রাকসুর ক্যান্ডিডেট হওয়ার কথা। আপনি যা বললেন, আমাদের শেখ নুরুদ্দিন আবির, যা ভিপি পদে যাকে ঘোষণা করা হয়েছে একটু আগে, এবং নাফিউল জীবন, তারা 17-18 সেশনের, ইভেন ডাকসুতে যা আবিদের চেয়েও তারা এক ইয়ার জুনিয়র। সুতরাং শিক্ষার্থীদের সাথে যারা সবচেয়ে বেশি কানেক্টেড, শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়, তাদেরকে দেখা হয়েছে। আপনি যেটি বললেন যে সেটি জুলাইয়ের যোদ্ধা হিসাবে যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার জন্য তার একাধিক মাস্টার্স প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তা মনে করে, কর্তৃপক্ষ যদি মনে করে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সেটা সেই ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়। এখানে ছাত্রদল সংগঠন হিসাবে এই ধরনের কোনো কাজে কাউকে উৎসাহিত করে নাই। প্রত্যেকটি প্যানেলে ফুল প্যানেল ছেলে এবং মেয়েদের হলে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা সরবরাহ করবো ইনশাআল্লাহ।